রামনগরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নামে পরিচিত রামনগরের বাধিয়ার আব্দুল খালেক কাজী। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই সুর বদল খালেক কাজীর। বিগত কয়েক মাস ধরে শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে হঠাৎ করেই দেখা যাচ্ছে না ওনাকে। জল্পনা চলছিল বিভিন্ন মহলে। হঠাৎ করেই বেসুরো আব্দুল খালেক কাজী। 92 সাল থেকে রাজনীতি করে আসছেন, দল তাকে সম্মান দেয়নি এমনটাই মনে করেন তিনি। রাজনৈতিকভাবে তিনি অবসর নিতে চান এমনটাই মন্তব্য করেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচনের আগে অন্য দল থেকে বিধানসভার টিকিট পাওয়ার ইঙ্গিতের কথা জানান আব্দুল খালেক কাজী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কোন দল থেকে তিনি টিকিট পেতে চলেছেন তা যদিও স্পষ্ট করেননি। দাপুটে নেতা নামেই আপনি বিখ্যাত, সেই জায়গায় দেখা যায় শাসক দলের বিভিন্ন মিটিং মিছিলে আপনাকে তেমন ভাবে এখন আর সক্রিয় দেখা যাচ্ছে না। আপনি নিজেই বলছেন যে রাজনৈতিকভাবে অবসর নেবেন। সেই ইস্যুটা কি এখন বিরোধীরা কাজে লাগিয়ে আপনাকে পরবর্তী ভোটে টিকিট দেবে বলে বিভিন্ন মহলে বলছে বা গুঞ্জন শোনা যাচ্ছে? দেখুন, রাজনীতি দীর্ঘদিন করেছি, এটা ঠিক। তখন রাজনীতি করতে একটা আরাম ছিল, তখন আমরা উপর মহলের নির্দেশ মেনে চলতাম। এখন রাজনীতিতে কোনো শৃঙ্খলা নেই। যে যার বড় বড় নেতা ওই হাওড়াহাট থেকে 25 টাকা 30 টাকার চোস্তা পাঞ্জাবি খরিদ করে এনেছে, সব চোস্তা পাঞ্জাবি পরে সব নেতা। কিন্তু দেখবেন এদের পায়ের নিচে মাটি নেই। কে বলছে ভূমিপুত্র, কে বলছে পুষ্যপুত্র, কে বলছে ঘর জামাই, এসব যা শুরু করেছে এদের রাজনীতির পরিবেশ পরিস্থিতি এতে মঙ্গল নয়। এবং যারা করুক না কেন সব অসভ্যতা, এটা কোনো ঠিক নয়, এটা কোনো রাজনীতির কথা নয়, অসভ্যতা। তাই আমাকে ভালো লাগে না। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, যে দলে কোনো শৃঙ্খলা নেই আমি চুপচাপ হয়ে গেছি, চুপচাপ বসে আছি। চুপচাপ দেখে যদি কেউ দল আমাকে অফার দেয়, আমি তো কোনো মতামত দিইনি, তাতে আরও আমার দোষ কি? কেউ যোগ্য মনে করেছে অফার দিচ্ছে। বর্তমান দলের পরিবেশ পরিস্থিতি দেখে তিনি অভিমানী। দলের প্রতি অগাধ আস্থা ভালোবাসা থাকলেও কোথাও যেন ক্ষোভ বিক্ষোভ নিয়ে সরে যেতে চাইছেন তিনি। বর্তমানে শাসক দল থেকে তিনি যেন গুরুত্বহীন হয়ে পড়ছেন এমনটাই মনে করেন তিনি। আগামী দিনে অন্য দল সম্মান দিলে অবশ্যই সেখানে যাবেন এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বর্তমান রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। রামনগর বিধানসভার এক সময়ের দাপুটে নেতা ছিলেন আব্দুল খালেক কাজী। বর্তমানে দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন। সামনেই আসছে বিধানসভা নির্বাচন, তার আগে খালেক কাজীর বেসুরো মন্তব্যে দল কার্যত যে অস্বস্তিতে পড়বে এটা বলাই যায়। রাজনৈতিক সমীকরণে অন্য দলের হাতছানি, বিজেপি, সিপিএম নাকি অন্য কোনো দল স্পষ্ট করেননি খালেক কাজী। তিনি অন্য দলে যেতে পারেন সম্মান পেলে, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ইতিমধ্যে অন্য দল থেকে অফারও পেয়েছেন। শুধু দলে যাওয়া নয়, বিধানসভার টিকিট দেওয়ার কথা জানানো হয়েছে ওনাকে। যদি কেউ করে তো আমার কি করার আছে? আমি তো দীর্ঘদিন রাজনীতি করেছি, রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান যা রাজনীতির অবস্থা, আমি কিছুদিনের মধ্যে অবসর নিয়েছি। আর রাজনীতি ভালো লাগছে না। রাজনীতি যা চলন, যা বার্তা, যা চলছে, আমরা গোড়া থেকে রাজনীতি করেছিলাম। রাজনীতিতে একটা আলাদা নিয়ম ছিল, নীতি ছিল। এখন কোনো নীতি টিতি নেই, তাই রাজনীতি থেকে অবসর নিয়েছি। আর যদি কোনো অন্য দল অফার দেয়, আমার তো কিছু করার নেই। সে অফার দিচ্ছে, আমি শুনছি, আর কি বলবো। দেখুন, সেটা আসতে পারে বা কেউ কেউ বলছে, আমি এখন কিছু বলি না। সেটা এখন আমি বলবো না, সেটা সময় এলে বলবো। স্পষ্টত দলবদল নাকি শুধুই অভিমানের সুর, প্রশ্ন থাকছে অনেক। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই উত্তর খুঁজছে রামনগরবাসী। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।